প্রথমেই দেখে নিই ছাত্রছাত্রীরা কীভাবে ডিগ্রিটা অর্জন করতে পারবে। তো ডিগ্রি অর্জনের জন্য তাদের অবশ্যই সেটা কিন্তু হায়ার সেকেন্ডারি থেকে শুরু করতে হবে। হায়ার সেকেন্ডারি থেকে কিভাবে শুরু করবে? হায়ার সেকেন্ডারিতে কিন্তু সোশিওলজি নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। তো হায়ার সেকেন্ডারি কমপ্লিট করার পর তারা কলেজের ক্ষেত্রে প্রবেশ করলো, অর্থাৎ কলেজে প্রচুর পশ্চিমবঙ্গের অনেক কলেজ রয়েছে যেখানে কিন্তু সমাজতত্ত্ব পড়ানো হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনেক কলেজ রয়েছে, এছাড়াও কলকাতা, যাদবপুর, কল্যাণী অনেক ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলোতে কিন্তু পড়ানো হয়। তো সমাজতত্ত্বে এইচএসের পাশ করার পর তারা গ্র্যাজুয়েশন করতে পারবে। আবার এখানে একটা কথা বলে রাখি যে হায়ার সেকেন্ডারিতে বিশেষ করে 11-12 কিন্তু অনেক ছাত্রছাত্রীদেরই কিন্তু সমাজতত্ত্ব থাকে না। তো সেক্ষেত্রেও কিন্তু তারা সোশিওলজি নিয়ে পড়ার সুযোগ পাবে। এডুকেশন, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স এইসব কোনো সাবজেক্ট থাকলে সোশ্যাল সায়েন্সগুলোর মধ্যে যে কোনো একটি থাকলেই কিন্তু তারা সোশিওলজি সাবজেক্টটি অনার্স বা সোশিওলজি নিয়ে পড়ার সুযোগ পাবে। ওকে, নেক্সট বিএ কমপ্লিট করার পর তারা মাস্টার ডিগ্রি করতে পারবে। মাস্টার ডিগ্রির জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক ইউনিভার্সিটি রয়েছে, যে ইউনিভার্সিটির নামগুলো আমি এখনই বললাম সেই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু সমাজতত্ত্ব পড়ার তারা সুযোগ পাবে। মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে তাদের একাডেমিক কেরিয়ারের এই দিকটাতে আরেকটি জায়গা তাদের ওপেন হয়। মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর টিচিং পোস্টের দুটি জায়গা তৈরি হয়ে যায়। তো সেটা আমি বলে দিচ্ছি কোন দুটি জায়গা তৈরি হয়। তো মাস্টার ডিগ্রির পর কী করতে পারে ছাত্রছাত্রীরা? নেট সেট কমপ্লিট করতে পারে। নেট সেট মিনস হচ্ছে, নেট হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, আর সেট হচ্ছে স্টেট এলিজিবিলিটি টেস্ট, যেটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পরীক্ষা হিসেবে ধরা হয়। যে পরীক্ষায় পাশ করলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তারা কিন্তু এলিজিবল হবে। তাহলে টিচিং পোস্টের জন্য কিন্তু এটা মাস্টার ডিগ্রির পরেই কিন্তু তারা তৈরি হতে পারবে। এছাড়াও নেট সেট কোয়ালিফাইড করে তারা যদি ভাবে গবেষণার দিকে যাব, এখানে কিন্তু রিসার্চেরও সুযোগ আছে। ওকে, রিসার্চেরও সুযোগ আছে, সেখানে এমফিল এবং পিএইচডিও তারা কিন্তু করতে পারবে। তাহলে এটা গেল একটা একাডেমিক জায়গা যেখান থেকে তারা সোশিওলজির হায়ার এডুকেশন থেকে যদি শুরু করে তারা কিন্তু একদম পিএইচডি পর্যন্ত যেতে পারবে, এবং এখানে কিন্তু তারা ইউনিভার্সিটিতে পড়ানোর সুযোগও কিন্তু শেষ মুহূর্তে তারা পেতে পারবে। ওকে, তো ছাত্রছাত্রীদের এখানে একটা কিন্তু খুব ভালো একটা কেরিয়ার রয়েছে, যেখানে অন্যান্য সাবজেক্টের যেমনটা কেরিয়ার, সেই তেমন কেরিয়ারটাই কিন্তু আমরা সোশিওলজিতেই দেখতে পাই। কিন্তু অনেকের একটা ভুল ধারণা আছে, সেই ধারণাটা কিন্তু আমার মনে হয় এই ভিডিওটি দেখলে অনেকেরই ভুল ধারণাটা ভেঙে যাবে। অনেকেই কিন্তু এই সাবজেক্টের স্কোপগুলো সম্পর্কে জানেন না। তো সেক্ষেত্রে এই ভিডিওটা আশা করছি সেই স্কোপগুলো সম্পর্কে জানতে সাহায্য করবে। এবার আসছি যে কী পদে ছাত্রছাত্রীরা, সোশিওলজি স্টুডেন্ট বা সোশিওলজির ছাত্রছাত্রীরা কোন কোন পদে বা কোন কোন জায়গায় কাজের সুযোগ পাবে। তো এটা বেসিক্যালি অনেক ছাত্রছাত্রী বা অনেক গার্জিয়ানদের একটা খুব বড় প্রশ্ন থাকে যে এটা পড়ে কি হবে। চলুন দেখে নিই। তো টিচিং পোস্টের ক্ষেত্রে বলি যে টিচিং পোস্টের মূলত দুটি ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুটি ক্ষেত্রে টিচিং পোস্টের একটা সুযোগ রয়েছে। একটা বলি যে যারা মূলত শিক্ষকতার স্বপ্ন দেখছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা, তারা কিন্তু সোশিওলজি নিয়ে অবশ্যই এগোতে পারে, তাদেরকে অবশ্যই সোশিওলজি নিয়ে এগোতে বলবো। তো সেক্ষেত্রে টিচিং পোস্টের ক্ষেত্রে একটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনে কি হয়, যেখানে স্কুল সার্ভিস কমিশনে অর্থাৎ হাই স্কুলে শিক্ষকতার সুযোগ বা হাই স্কুলের শিক্ষকতা করতে হলে যে কোয়ালিফিকেশানটা দরকার সেটা ন্যূনতম কী করতে হবে? এমএ করতে হবে। তাহলে এমএ কমপ্লিট করার পরে দুটো টিচিং পোস্ট তৈরি হয়। একটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনে অর্থাৎ হাই স্কুলে, যেখানে বিএড এমএ করার পর বা এমএ করার পরে বিএড কমপ্লিট করার পরে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের একটা সুযোগ পাবে। আরেকটি হচ্ছে যে এমএ কমপ্লিট করার পরে সেটা হচ্ছে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার জন্য তারা কিন্তু একটা সুযোগ পাবে। তো যেখানে হচ্ছে সিএসসি এবং পিএসসির মাধ্যমে যে নিয়োগটা আমরা দেখতে পাই। তো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার জন্য কি তাদের কোয়ালিফিকেশান দরকার হয়? নেট এবং অথবা সেট, যেটা আমরা পূর্ববর্তী যে স্লাইডটা ছিল সেখানে আমরা আলোচনা করলাম যে নেট এবং সেট কোয়ালিফাইড করলেই কিন্তু তারা ছাত্রছাত্রীদের কিন্তু কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে কিন্তু অধ্যাপনার সুযোগ তারা তৈরি করতে পারবে। ওকে, তো সেটা বলে রাখি প্রসঙ্গত এখানে যে সিএসসি এবং পিএসসি এই দুটি কি, ছাত্রছাত্রীদেরকে একটু জানিয়ে রাখি যে সিএসসি হচ্ছে কলেজ সার্ভিস কমিশন,
আর পিএসসি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। এই দুটো দুটো কমিশনের মাধ্যমেই কিন্তু আমাদের কলেজে নিয়োগ হয় এবং সেই নিয়োগটা কি কলেজ সার্ভিস কমিশনটা নিয়োগ করে গভর্নমেন্ট এইড কলেজগুলিতে এবং পাবলিক সার্ভিস কমিশন নিয়োগ করে গভর্নমেন্ট কলেজগুলিতে। পদ কিন্তু একই। কোন পদে নিয়োগ হয়? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ওকে, তাহলে ছাত্রছাত্রীদের কিন্তু দুটি টিচিং পোস্টের ক্ষেত্রে দুটি জায়গা তৈরি হলো, একটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশন আর একটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। এছাড়াও পরবর্তীতে গবেষণার মধ্য দিয়ে তারা কিন্তু নিজের জায়গাটাকে আরও স্ট্রং করে তারা কিন্তু পরবর্তীতে অনেক জায়গা অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ানোর কিন্তু সুযোগ তারা পেতে পারে। তাহলে টিচিংয়েও কিন্তু একটা খুব ভালো কেরিয়ার রয়েছে সমাজতত্ত্বে, যেখানে কিন্তু খুব সহজেই এই জায়গাগুলো অ্যাচিভ করা যায়। ওকে, এবার আসছি হেলথ সেক্টর। হেলথ সেক্টরে যাওয়ার আগে আমি বলে রাখি আরেকটি কথা, যে সোশিওলজির ছাত্রছাত্রীরা বর্তমানে মানে বিশেষ করে আমাদের 2019-এর পর থেকে WBCS এবং ইউপিএসসি এই দুটোর ক্ষেত্রে একটা বিরাট একটা পপুলারিটি চলে এসছে সমাজতত্ত্বের, কারণ এই দুটো বিষয়ের ক্ষেত্রে একটা অপশনাল সাবজেক্ট নিতে হয়। সেই অপশনাল সাবজেক্টে সোশিওলজির জনপ্রিয়তা চূড়ান্ত লেভেলে পৌঁছাচ্ছে, প্রচুর পপুলার হচ্ছে। খুব রিসেন্টলি 2-3 বছর ধরে কিন্তু এটা দেখা যাচ্ছে প্রচণ্ড পপুলার, এবং সেই জায়গা থেকে যারা নিজেদের কেরিয়ারটাকে WBCS-এর মতো বা ইউপিএসসির মতো এক্সামের জন্য নিজেকে তৈরি করতে চায়, তাদেরকেও আমি বলবো যে অবশ্যই তারা যেন সমাজতত্ত্ব নিয়ে পড়াশোনা করে। সমাজতত্ত্ব নিয়ে যদি কেউ ভাবে যে আমি সমাজতত্ত্ব অপশনাল নিয়ে এগোতে চাই, তাহলে কেরিয়ারটা সেইভাবেই তৈরি করতে হবে। সুতরাং তারা সমাজতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে পারে। ভবিষ্যতে বিশেষ করে WBCS-এর প্রিপারেশান যখন তারা নেবে, তাদের কিন্তু একটা সাবজেক্ট তারা কলেজে পড়তেই কিন্তু রেডি করতে পারবে। কলেজের যে সিলেবাস, সেই একই সিলেবাস কিন্তু WBCS বা ইউপিএসসির অপশনাল সোশিওলজিতেই আছে। সুতরাং যারা WBCS ইউপিএসসির কেরিয়ার এখন থেকেই ভাবনা চিন্তা করছো, তাদেরকেও সেই সব ছাত্রছাত্রীদের জন্যও কিন্তু গ্র্যাজুয়েশনে সোশিওলজিটা নেওয়া একদম আবশ্যক। তো এটা একটা কেরিয়ার ওরিয়েন্টেশন, যে জায়গা থেকে কিন্তু সমাজতত্ত্ব খুব খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ এখন। এবার আসছি হেলথ সেক্টরে। হেলথ সেক্টরে প্রচুর পোস্টে নিয়োগ হয়। আমি বেছে বেছে খুব ফ্রিকোয়েন্টলি নিয়োগ হয় এমন কিছু কিছু পোস্ট আমি এখানে তুলে ধরছি, যে পোস্টগুলোতে কিন্তু সমাজতত্ত্ব বা এমএসডব্লিউর ছাত্রছাত্রীরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। এমএসডব্লিউ কি? এমএসডব্লিউ হচ্ছে মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ সোশ্যাল ওয়ার্কে যাদের মাস্টার ডিগ্রি। এই ডিগ্রিটা কীভাবে পাওয়া যায় একটু বলে নিই, তারপর আমরা হেলথ সেক্টরে ঢুকছি। এমএসডব্লিউ কীভাবে পাওয়া যায়? যে সমাজতত্ত্বে গ্র্যাজুয়েট করার পর বা যে কোনো সোশ্যাল সায়েন্সে গ্র্যাজুয়েশন করার পরই কিন্তু এমএসডব্লিউ করতে পারে। এমএসডব্লিউ হচ্ছে একটা মাস্টার ডিগ্রি, যেটা সোশ্যাল ওয়ার্কের ওপর মাস্টার ডিগ্রি, এবং যেটা কিন্তু নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে কিন্তু করানো হয়। নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে করানো হয়। সেটা এমএসডব্লিউ করার পরে কিন্তু প্রচুর কাজের সুযোগ রয়েছে। যে সুযোগগুলো আমি বলছি, যে হেলথ সেক্টরের যে পোস্টগুলো আমি এখানে দিয়েছি, প্রত্যেকটা পোস্টে কিন্তু এমএসডব্লিউর ছাত্রছাত্রীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারে, এবং একই সঙ্গে সোশিওলজিতে মাস্টার ডিগ্রি ছাত্রছাত্রীরাও কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পায়। ওকে, তো দেখি হেলথ সেক্টরে কী কী পোস্ট আছে। হেলথ সেক্টরে আশাকর্মীদের কথা আমরা প্রত্যেকেই জানি। আমরা আশাকর্মীদের নামটার সঙ্গে প্রত্যেকেই পরিচিত। তো আশা ফেসিলিটারের ক্ষেত্রে আশা কোঅর্ডিনেটর, ICDS সুপারভাইজার, আমরা প্রত্যেকটা পদের নাম শুনেছি, কিন্তু এই পদগুলোর জন্য অ্যাকচুয়ালি কী যোগ্যতা হয় আমরা হয়তো জানিই না। তো আশা ট্রেনারদের ক্ষেত্রেও কিন্তু সোশিওলজি বা এমএসডব্লিউ ছাত্রছাত্রীদের কিন্তু আমরা নিয়োগ হতে দেখি। ফ্যামিলি প্ল্যানিং কাউন্সিলর, আইসিটিসি কাউন্সিলর অ্যান্ড সুপারভাইজার অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক কাউন্সিলর, এই এই যে 7টি পোস্টের কথা বললাম, এই পোস্টগুলোতে কিন্তু হেলথ সেক্টরে নিয়োগ হয়। এবার আসছি হেলথের আরও বেশ কয়েকটি রয়েছে যেগুলো খুব কম নিয়োগ হয়, কিন্তু নিয়োগ হয়, এবং সেখানেও কিন্তু সোশিওলজি এবং এমএসডব্লিউ ছাত্রছাত্রীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এআরটি কাউন্সিলর, হসপিটাল কাউন্সিলর, কমিউনিটি কেয়ার কোঅর্ডিনেটর এবং সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, এই সমস্ত ক্ষেত্রে, এই 4টি ক্ষেত্রেও কিন্তু হেলথ সেক্টরে নিয়োগ হয়ে থাকে। ওকে, এটা গেল হেলথ সেক্টর। এবার
পাশাপাশি বলে রাখি যে এছাড়াও কেন্দ্রীয় এবং আমাদের রাজ্য সরকারের কিছু স্বাস্থ্য প্রকল্প রয়েছে যেখানে শুধুমাত্র কিন্তু সমাজতত্ত্বের ছাত্রছাত্রীরাই সেই কাজের সুযোগটা পায়। যেমন মূলত বলে রাখি হাইপার টেনশন কন্ট্রোল প্রজেক্ট, হাইপার টেনশন কন্ট্রোলের প্রজেক্টের ক্ষেত্রেও কিন্তু কাজ করার সুযোগ আছে ছাত্রছাত্রীদের। এছাড়াও রাজ্য সরকার এবং আমাদের রাজ্য সরকারেরও বেশ কিছু স্বাস্থ্য প্রকল্প রয়েছে যে প্রকল্পগুলোর ক্ষেত্রেও কিন্তু ছাত্রছাত্রীরা কাজের সুযোগ পেয়ে থাকে। ওকে, তো সেগুলো আমি পরের স্লাইডে বলছি। এছাড়াও আসছি পঞ্চায়েত, ব্লক, জেলা, গ্রামীণ উন্নয়ন প্রকল্প, বিশেষ করে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোতে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখি সোশিওলজি এবং এমএসডব্লিউর ছাত্রছাত্রীরাই কিন্তু সেই পেশায় নিযুক্ত হতে পারে। যেমন আমি কয়েকটি উদাহরণ এখানে তুলে দিয়েছি। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত সহায়ক, ওয়েলফেয়ার অফিসার, প্রোগ্রাম অফিসার অফ এনজিও। এনজিওটা কি? এনজিও হচ্ছে একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেটা একটু আগেই আলোচনা করতে গিয়ে হয়তো বলছিলাম যে সমাজতত্ত্ব এবং সোশ্যাল ওয়ার্কের ছাত্রছাত্রীরা কিন্তু এনজিওতে কাজের সুযোগ পায়। তো এনজিও হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেখানে সোশ্যাল ওয়ার্ক করা হয়। তো সেই সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে সোশ্যাল ওয়ার্কের এবং সমাজতত্ত্বের ছাত্রছাত্রীরা কিন্তু বেশি প্রাধান্য পায়। ওকে, যেখানে এই ছাত্রছাত্রীরা কিন্তু আন্তর্জাতিক স্তরের কিছু এনজিও আছে, আন্তর্জাতিক এবং জাতীয় কিছু এনজিও, যে এনজিওগুলোতে কিন্তু কাজের সুযোগ পেয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এনজিওর যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর ক্ষেত্রে কিন্তু খুব ভালো কেরিয়ার, কিছু কিছু অফিসার আছে যাদের কিন্তু খুব ভালো কেরিয়ার গ্রাফ তৈরি হয়ে যায়। তো সেক্ষেত্রে বিশেষ করে এই চাকরিগুলোর ক্ষেত্রে বা এই জবগুলোর ক্ষেত্রে কিন্তু মেয়েরা খুব বেশি প্রাধান্য পেয়ে থাকে। এবং প্রসঙ্গত বলেই রাখি যে এমএসডব্লিউ কিন্তু মানে নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে প্রত্যেক বছর যা ছাত্রছাত্রী পাশ করে তার কিন্তু ম্যাক্সিমাম জনই কিন্তু মেয়ে। সুতরাং মেয়েদের কিন্তু এই এমএসডব্লিউ করার যে প্রবণতাটা সেটা কিন্তু খুব বেশি, এবং সেটারও কিছু কারণ রয়েছে। সেই কারণটাও কিন্তু যে তাদের যে মেয়েদের জন্য সুইটেবল কিছু জব আছে, যে জবগুলো কিন্তু মেয়েরা আমাদের চিরাচরিত যে মানে ট্র্যাডিশনাল যে মানে কি বলবো ট্র্যাডিশনাল যে পেশা, সেই পেশা থেকে বেরিয়ে এসে মেয়েরা এখন কিন্তু এনজিওগুলোতে নিজেদেরকে যুক্ত করছে। এবং পাশাপাশি মেয়েরা কিন্তু সংসার করার পাশাপাশি সিম্পলি বলেই রাখি যে সংসার করার পাশাপাশি কিন্তু এনজিওতে কাজের জায়গাটা তাদের খুব তৈরি হয়ে যাচ্ছে। তারা কিন্তু খুব সহজেই সংসার করার পাশাপাশি 2-3 দিন বা 4 দিন তারা কিন্তু খুব সহজেই কিন্তু এনজিওর জন্য দিতে পারছে, এবং সেখান থেকে একটা ইনকাম সোর্সও চলে আসছে। তো সেই জায়গা থেকে একটা মেয়েদের একটা প্রবণতা কিন্তু বেশি। তো আমি বলবো যে অবশ্যই আমাদের কলেজের যে ছাত্রীরা আছে তারা যেন এমএসডব্লিউর দিকটা একটু ভাবনা চিন্তা করে। এখানে কিন্তু একটা কেরিয়ার গ্রাফিং রয়েছে। এক্ষেত্রে যে পদগুলি তারা পেয়ে থাকে, এছাড়াও আরও কিছু পদ রয়েছে, প্রচুর সুযোগ রয়েছে। যে সুযোগগুলো পেয়ে থাকে সেই সুযোগগুলোর মধ্যে আমরা বলতে পারি কাউন্সিলর, প্রোগ্রাম কোঅর্ডিনেটর, সোশ্যাল ওয়ার্কার, স্টেট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, ফিল্ড অফিসার, এক্ষেত্রেও কিন্তু তারা বেশ সুযোগ পেয়ে থাকে। এছাড়াও আরও কিছু জায়গা, যে জায়গাগুলোর নাম আমরা শুনেছি কিন্তু সেই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি কীভাবে নিয়োগ হয় বা সেই জায়গাগুলোতেও যে কাজের সুযোগ থাকে সেগুলো আমরা জানি না। যেমন বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, শিশু হোম, নেশা পুনর্বাসন কেন্দ্র, এগুলোর নাম আমরা শুনি, প্রচুর অ্যাডও দেখতে পাই, তাই না? তো সংশোধনাগার প্রভৃতি ক্ষেত্রে কিন্তু চাকরির সুযোগ রয়েছে। সংশোধনাগারেও কিন্তু তারা চাকরি করতে পারে। তো তো এই জায়গাগুলোতে আমরা বলতে পারি যে আমরা যে আলোচনা করলাম যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সমাজতত্ত্বের ছাত্রছাত্রীরা এই সুযোগটা পেয়ে থাকে। এবং অন্যান্য সাবজেক্টের জায়গা থেকে একটাই ডিফারেন্স বলতে পারি যে এই যে পদগুলো বললাম বা কিছু হেলথ সেক্টরে কিছু পোস্টের কথা বললাম, যে পোস্টগুলোতে কিন্তু শুধুমাত্র এমএসডব্লিউ এবং সোশিওলজির ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেবল, অন্যান্য ছাত্রছাত্রীরা কিন্তু এই সুযোগটা পায় না। সুতরাং আমি বলতেই পারি যে সমাজতত্ত্ব সাবজেক্টটা পড়ে তারা কিন্তু কেরিয়ারের এমন একটা জায়গা তৈরি করতে পারে যে জায়গাটা কিন্তু অন্যান্য সাবজেক্টের ছাত্রছাত্রীরা হয়তো নাও পারতে পারে। তো এখানে টিচিং পোস্ট রয়েছে, টিচিং পোস্টের সঙ্গে সঙ্গে কিন্তু হেলথ সেক্টর, অর্থাৎ প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটো সেক্টরেই কিন্তু যাওয়া যেতে পারে এই সাবজেক্টটা পড়াশোনা করে। তো স্বাভাবিকভাবেই অনেকেই ইন্টারেস্টেড থাকে প্রাইভেটের দিকে, অনেকেই গভর্নমেন্টের দিকে ইন্টারেস্টেড থাকে, এবং প্রত্যেকেই নিজের
কমফর্ট জোন একটা সুইটেবল জব খোঁজে এবং জব স্যাটিসফ্যাকশানটা থাকা তো খুব জরুরি। তো সেই জায়গা থেকে ছাত্রছাত্রীরা অবশ্যই তাদের জব স্যাটিসফ্যাকশানের জায়গাটা কিন্তু এখানে ফুলফিল করতে পারবে। যে যদি কেউ টিচিং পোস্টের দিকে যেতে চায় তাহলে তো তারা অবশ্যই টিচিং পোস্টে যেতে পারবে, অনেক সুযোগ রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার মতোও সুযোগ রয়েছে, যেখানে নেট সেট কোয়ালিফাইড করে তারা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারবে, যেটা আমরা অন্যান্য সাবজেক্টেও সেই ক্ষেত্রটা দেখে থাকি। এবং আরেকটা বিষয় বলে রাখি যে সমাজতত্ত্বে অপেক্ষাকৃতভাবে কম্পিটিশন কম। ছাত্রছাত্রীদেরকে অবশ্যই বলবো তারা যদি খুব সহজেই কেরিয়ার গঠনের দিকে এগিয়ে যেতে চায় তাহলে অবশ্যই আসুক। অনেক 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 সুযোগ রয়েছে, অনেক স্কোপ রয়েছে কাজের, যে জায়গাগুলোতে বিশেষ করে আমি মেয়েদেরকে বলবো যে অবশ্যই তারা সমাজতত্ত্ব নিয়ে পড়ুক এবং তারা নিজের পায়ে দাঁড়াক, নিজে এস্টাবলিশড হোক। ওকে, ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ সবাইকে। এবং একটাই অনুরোধ যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা যদি মনে হয় যে সমাজতত্ত্ব সম্পর্কে অনেক কিছু জানলাম, তাহলে অবশ্যই শেয়ার করুন বা শেয়ার করো, অন্যদেরকেও জানাতে সাহায্য করুন, সবাই জানুক এবং সাবজেক্টটা আরও ডেভেলপ হোক। থ্যাংক ইউ।